আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক শুভাকাঙ্ক্ষীরা। আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দেখাবো যেখানে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল এবং কোরআন নাজিল হওয়ার কিছু ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। এই সেই হীরা গুহা যেখানে পবিত্র কোরআন নাজিলের পাহাড়। এখানেই সর্বপ্রথম কোরআন নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হিসাবে এই গুহা প্রসিদ্ধ। আল্লাহর তরফ থেকে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম এবং এই পাহাড়ে এই গুহাতে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন বাণী নিয়ে এসেছিলেন। নবুয়ত লাভের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় সর্বপ্রথম ওহী নিয়ে হাজির হন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআন নাজিলের পাহাড় নিচ থেকে উপরে আয়তন গর্ভ 610 বর্গমিটার। এই পাহাড়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম নাজিল করেন। জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষ্য এই পাহাড়ে হেরা গুহায়। আমাদের নবী ধ্যানমুগ্ধ থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এর এক রাত তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিত এক ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম পরবর্তী আবার বলেন, হে নবী পড়ুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম এরকম করে 3 বার নবীকে পড়ার অনুরোধ করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের জবাবে উত্তর দেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম কুরআনের সূরা আলাক থেকে 5টি আয়াত পড়েন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়ুন, আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষের জন্মট রক্তের থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছিলেন। পাঠ করুন, আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছিল। নবুয়তের সূচনা জাবালুন নূর। এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে ওহী লাভের মধ্যে প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা। হীরা পাহাড়ের সেই কঠিন রাত হেরা গুহায় সেদিন প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সেই রাতটি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কঠিন রাত। সে রাতে জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকে তাকান দেখতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গেছিলেন। সেই পাহাড় থেকে নেমে আসার সময় তার নবুয়তের পরিচয় সহ জিবরাইল নিজের পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বলের আবৃত্তি করে দাও, জড়িয়ে ধরো। হীরা গুহা থেকে কোরআনের
প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময় মানব জাতির জন্য সংবিধান হিসাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মধ্যে পুরো কুরআনুল কারীম অবতীর্ণ করেন। আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিওতে বিস্তারিত। আর এই গুহার মধ্যে 1 থেকে 2 জন নামাজ আদায় করতে পারে, একজন দাঁড়িয়ে এবং একজন বসে। এখানে দেখতে পাচ্ছেন একজন পুরুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আর অন্যদিকে একজন মহিলা বসে আদায় করতেছে। কারণ গুহাটা ছিল খুব ছোট, মোটা একজন মানুষ হলে আর একজন ঢোকার কোনো সুযোগ থাকে না। দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিওটা কেমন আছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।